আসসালামু আলাইকুম। টানা কয়েকদিনের বৃষ্টিতে আমাদের এই আলুগুলো খুব দ্রুতভাবে তুলে ফেলতে হচ্ছে। মূলত আমাদের এই আলুগুলো ঈদের পরে তোলার চিন্তা ভাবনা ছিল। কিন্তু আকাশের যে কন্ডিশন মানে যে অবস্থা দিনে ২-৩ বার করে বৃষ্টি হওয়া শুরু করছে সারা বাংলাদেশে, সেই হিসেবে আমাদের এই আলুগুলো খুব দ্রুতভাবে তুলে ফেলছি আমরা। শুধু যে আমরা বিষয়টা এমন না, আমাদের যে দোলার মধ্যে যারাই আলু গাড়ছিল তারাই ঈদের পরে তোলার চিন্তা ভাবনা করছিল। কিন্তু আকাশের এই অবস্থার কারণে তারা দ্রুতভাবে সবাই আলু তোলা শুরু করছে। এর কারণে আমরাও আলু তোলা শুরু করছি। এই আলুগুলো তুলতে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তার কারণ হচ্ছে এই সময় যেহেতু খুব দ্রুতভাবে সবাই আলু তোলা শুরু করছে, যার কারণে আমরা লোকের সংকটে পড়ে গেছি। চাইলেও আমরা বেশি করে লোক নিয়ে এই আলুগুলো তুলতে পারতেছিলাম, আমরা লোকেই পাচ্ছিলাম না। এমন অবস্থা যে চারিদিকে যে সবাই আলু তোলা শুরু করছে, যার কারণে এই লোকের খুব সংকট পড়ে গেছে। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করে ১০ জন মানুষ ম্যানেজ করছি। এই ১০ জন মানুষ দিয়ে আমরা যতটুকু পারি এই আলুগুলো তুলে ফেলার চেষ্টা করবো, যেহেতু এখন খুব বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আলুগুলো থাকলে সম্পূর্ণ আলু নষ্ট হয়ে যাবে। আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের যে আলুর জমিটা আছে এই আলুর জমিটা আমাদের অনেক ভিতরে, মানে আমাদের অনেকগুলো জমি পার হয়ে আমাদের এই আলুর জমিতে যেতে হয়। কিন্তু সমস্যা বাদলো এখানে আমাদের যে সামনের জমির মালিকগুলো রয়েছে তারা কোনোভাবে আলুগুলো তুলতেছে না। মানে হয়তো অনেকে ঈদের পরে তুলবে, কিন্তু বৃষ্টির কারণে আমাদেরকে আগে তুলতে হচ্ছে। এই আলুগুলো আমরা নিয়ে আসতে কোনোভাবে পারতেছি না। সামনের জমিগুলো যদি ফাঁকা থাকতো, মানে আলু তোলা হয়ে যেত, তাহলে আমরা খুব সুন্দরভাবে আমরা এই আলুগুলো আমাদের বাসায় নিয়ে আসতে পারতাম। কিন্তু বৃষ্টির কারণে আমরা আলুগুলো এখানে তুলে রেখে দিয়েছি। এই জমিগুলো যখন খালি হবে তখন আমরা আলুগুলো আমাদের বাসায় নিয়ে আসবো। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেখানে আলু রোপণ করেছি এর ২-১টা জমি এখানে নিচু জমি আছে, যার কারণে অল্প বৃষ্টিতে সেখানে পানি জমে যায়। আর এই পানি জমলে এই আলুগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, যার কারণে আমাদের এই আলুগুলো তুলতে হচ্ছে। একেই তো আলুর দাম একেবারে কম, এর মধ্যে যদি আবার এই আলুগুলো পানির তলে গিয়ে নষ্ট হয়ে যায় তাহলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে দিনে কোনো বৃষ্টি হয়নি, মানে রোদ ছিল। এর কারণে আমরা এই ১০ জনে যতটুকু পারি এই আলুগুলো তোলার চেষ্টা করতেছি খুব দ্রুতভাবে। একটা কথা বলে নেই, বা এটা আপনারা সবাই জানেন যে আলু রোপণ করতে গেলে খুব সহজে আলুগুলো রোপণ করা যায়। মানে আলুগুলো রোপণ করে মাটি দিয়ে চাপা দিলে কিন্তু হয়ে যায়, কিন্তু আলু তোলার সময় অনেক বেশি সময় লাগে। প্রথম দিকে খুব ভালোভাবে আলুগুলো তুলতে হয়, এর পরবর্তীতে আলুগুলো বস্তায় করে আবার নতুন বস্তায় প্যাকেজিং করতে হয়, তারপরে এই আলুগুলো আবার বাসায় নিয়ে আসতে হয়। এতে অনেক সময়ের ব্যাপার, চাইলে খুব দ্রুতভাবে এই আলুগুলো তোলা যায় না। যার কারণে আমরা আজকে সর্বমোট ৫ পোয়া জমি, মানে একদম ১ পোয়া জমির আলু তুলতে পেরেছি, যেহেতু আমাদের লোকের সংখ্যা খুব কম। তবে আলহামদুলিল্লাহ আলুর ফলন অনেক বেশি ভালো হয়েছে। এখানে আমরা ৫ পোয়া জমির মধ্যে ৫২ বস্তা একবারে পিওর পেয়েছি, মানে যেটা আমরা বিক্রি করতে পারবো। হয়তো অল্প কিছু বাছাই পড়বে, এবং বাকি ২ বস্তা আমরা পেয়েছি বুট এবং অন্যান্য খাওয়াতা যে আলুটা বলি আমরা, যে দাউদ বা অন্যান্য কিছু, এই ২ বস্তা আমরা পেয়েছি। টোটাল আমরা এখানে এই ৫ পোয়া জমিতে ৫৪ বস্তা আলু পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু দিন শেষে আমাদের টেনশন থেকেই গেল, আমরা এই আলুগুলো তুলতে পেরেছি কিন্তু আলুগুলো আমরা বাসায় নিয়ে আসতে পারিনি আমাদের জায়গার অভাবে, মানে আমাদের রাস্তার অভাবে। এর পাশাপাশি আমাদের যে বাকি আলুর জমিটা রয়েছে সেখান থেকে আমরা আলু এখনো তুলতে পারিনি। এর মধ্যে আবার সন্ধ্যা থেকে আকাশের অবস্থা আবার খুব খারাপ, মানে আবার হয়তো বা বৃষ্টি আসতে পারে। এটা নিয়ে একটা আমরা আলাদাভাবে টেনশন করতেছি। তবু আলহামদুলিল্লাহ আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বিকেলের মধ্যে আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে, আমাদের আলুগুলো প্যাকেজিংও হয়ে গেছে, আমরা সবগুলো মুখ বেঁধে ফেলেছি। এর পরবর্তীতে আমরা আলুগুলো এখানে রেখে দেবো ইনশাআল্লাহ। আর সবাই এখানে রোজা থেকে কাজগুলো করতেছিল, তো আমরা তাদেরকে বিকেলের মধ্যে ছেড়ে দিয়েছি, মানে তারা যাতে চলে যায়। ইফতার করার সময়ও হয়ে গেছে, তো আমরা এই আলুগুলো এখানে রেখে দিব। এর পাশাপাশি আমাদের আরেকটা কাজ আটকে আছে, আর সেটা হলো গত কয়েকদিন আগে আমি এই ভিডিওতে বলেছিলাম যে আমাদের মসজিদের কিছু জমি আমরা সেই নিলামে নিয়ে নিয়েছি। এই জমিগুলো আমাদের খালি হয়ে গেছে, এই জমিগুলোর মধ্যে আমাদের ধান কাটতে হবে। তারাও বৃষ্টির কারণে আলুগুলো আগেই তুলে ফেলেছে, আর তাদের কোনো সমস্যা হয়নি, যেহেতু জমিটা একেবারে রাস্তার সাথে। তারা আলুগুলো তুলে একেবারে মানে বাড়িতে নিয়ে গেছে, আর জমিটাও খালি করে দিয়েছে। সেই কাজটা আমরা এখনো করতে পারিনি। এদিকে আমাদের আলু এখনো তোলা হয়নি। তো আলহামদুলিল্লাহ আমাদের আলু তোলার কাজটা শেষ হয়ে গেলে আমরা পরবর্তী সেই কাজগুলো করে নেবো ইনশাআল্লাহ। এখন সর্বপ্রথম আমাদের যে কাজটা আছে এই কাজটা হচ্ছে আমাদের আলুগুলোকে তুলে ফেলতে হবে। এই আলুগুলো তুলে আমাদেরকে বাসা নিয়ে আসতে হবে, তারপর আমরা পরবর্তী যে কোনো কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আর একজন মানুষ কত কষ্ট করে এই ফসল ফলানোর পর এই ফসলগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তাদের মনের অবস্থা কিরকম হতে পারে সেটা আপনারা অবশ্যই ভালো জানেন। এই বৃষ্টির মাঝে আলুর বস্তাগুলো আমরা দোলার মধ্যে রেখে এসেছি, এখানে দেখার মতো তেমন কেউ নেই। যাই হোক, এখানে হারাবে না, কোনো সমস্যাও হবে না। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আলুগুলো খুব সুন্দরভাবে খুব ভালোভাবে সহিসালামতে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারি। যেহেতু এত কষ্টের ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই খারাপ লাগবে। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।